আচ্ছা, এখন তো তোমাদের লকডাউন চলছে, তোমরা স্কুলে আসতে পারছো না, তাই মিশন কর্তৃপক্ষ তোমাদের জন্য কিছু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আজকে আমরা ক্লাস 7 এর অঙ্ক বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, বীজগণিত পোরশনটা প্রথমে আলোচনা করছি। দেখো, বীজগণিতে এবার তোমাদের সিলেবাসে যেটা রয়েছে তাতে সূত্রের প্রয়োগ রয়েছে, অর্থাৎ বিভিন্ন সূত্র আমাদের কাজে লাগে। যেটা আমি একটা সূত্রের তালিকা তৈরি করে দিয়েছি, তারপর এখানে লেখা আছে, তালিকাটা তোমরা নিজেরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে। সূত্র না জানলে কিন্তু এই তিনটে প্রশ্নমান আমাদের যেটা আছে 12.1, 12.2 এবং 12.3 এটা কিন্তু আমরা করতে পারবো না। এর জন্য সূত্রগুলো আগে ভালো করে মুখস্থ করবে। দেখো, আমি এখানে 7 অঙ্কের সূত্র লিখেছি। কোন কোন সূত্রে আমরা ভালো করে পারবো, যেমন প্রথমে a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার, এবং তার আরেকটা সূত্র হয় a - b হোল স্কয়ার + 4ab। ঠিক একইভাবে দুইটাও দেখো, ঠিক a - b হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এবং a + b হোল স্কয়ার - 4ab। তারপরে 3 এর সূত্রটা দেখো, 2 * a স্কয়ার + b স্কয়ার, এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করার সূত্র a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। 4 এর সূত্রটা দেখো, এর ঠিক বিপরীত সূত্র, শুধু এই মাইনাসটা চেঞ্জ হয়েছে, প্লাসটা মাইনাস আছে, বাকি একই আছে, a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার, এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করার সূত্র। এরপরে a স্কয়ার + b স্কয়ার দেখো, তিনটি সূত্র আছে। প্রথম দুটো সূত্র আমরা এখান থেকে পেয়েছি, a + b হোল স্কয়ার - 2ab, a - b হোল স্কয়ার + 2ab, এবং আরেকটা আছে যেটা আমরা 3 থেকে পেয়েছি, a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার / 2। লাস্টে দেখো 4 এর থেকে আরেকটা সূত্র পেয়েছি, ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার a + b/2 হোল স্কয়ার a - b/2 হোল স্কয়ার। লাস্ট যে সূত্রগুলো এর সাথে এই সূত্রটা হচ্ছে উৎপাদকের সূত্র, অর্থাৎ আমরা পরে পরবর্তী দিকে উৎপাদকের সূত্র শিখব, সেখানে a + b a - b, কিন্তু এখানে আমাদের গুণ করার সময় এই সূত্র কাজে লাগবে। তাহলে আমরা এই 7টা সূত্র মুখস্থ করব, এবং এরপরে আমরা এই 12.1, 12.2 এবং 12.3 এর কিছু অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি, সেগুলো লিখে নেবে, বুঝে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে। যেমন দেখো, 6 এর দাগে 1, এই প্রশ্নমালা 6 এর দাগে 1 বইয়ের 155 পাতায় আছে। যেমন দেখো, c স্কয়ার প্লাস kc প্লাস 1/9 একটা পূর্ণবর্গ রাশি হয়, তাহলে a এর মানটা কত হবে? এটাকে আমরা কি করে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করছি? c এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু c ইনটু k/2। এই k/2 করে এটা 2 মনে মনে কেটে দিলাম, kc থাকছে, আর তার সঙ্গে k/2 হোল স্কয়ার করলাম মাইনাস k/2 হোল স্কয়ার করলাম আর প্লাস 1/9। এটা আমরা এখন লিখেছিলাম, এটা মাইনাস করে দিলাম। প্রথম তিনটে থেকে আমাদের কি হচ্ছে, c প্লাস k/2 তার হোল স্কয়ার প্লাস 1/9, মাইনাস k/4 মাইনাস k²/4 প্লাস 1/9 ভাঙিয়ে দিলাম। এবার এই রাশিটা দেখো পূর্ণবর্গ রাশি, তার মানে কি এইটুকু যদি না থাকে তবে এই রাশিটা পূর্ণবর্গ হবে। সেজন্য আমরা কি করব, এই রাশিটাকে শূন্য ধরব। কি লিখব, যে অতএব মাইনাস k²/4 প্লাস 1/9 সমান 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। এবার দেখো, এটাকে আমরা সমাধান করছি, মাইনাস k²/4 মাইনাস 1/9। কি করলাম, এই 1/9টা উপাশে সমান সমান চিহ্নের এ প্রান্ত থেকে ও প্রান্তে এবং প্রান্ত থেকে এ প্রান্তে আনতে গেলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়। এখানে যেহেতু প্লাস 1/9 ছিল, ওপাশে গিয়ে মাইনাস 1/9 হলো, মাইনাস মাইনাসটা কেটে দিলাম, বা k² এই চারটা উপরে গুণ হলো, বা k দেখো বর্গমূল করার সময় প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, কারণ প্লাসের বর্গ প্লাস মাইনাসের বর্গ প্লাস, এখানে আমরা দুটোর ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে তার বর্গমূল করব। যে কোনো বর্গমূল করার সময় তার সামনে প্লাস মাইনাস চিহ্ন বসাতে হয়। তাহলে আমরা k
এর মান পেলাম 2 এর 3 উত্তর লিখবে কারণ হচ্ছে প্রত্যেক অঙ্কের উত্তর না লিখলে কিন্তু নম্বর কমবে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক শেষ করে তার একটা উত্তর দিতে এখানে চেয়েছে যে k এর মান কত তাহলে আমরা লিখব k এর মান প্লাস মাইনাস 2 এর 3 এরপরে দেখো আরেকটা একই রকম আরেকটা অঙ্ক 6 এর 4 6 এর দাগে 4 নম্বর অঙ্কে বলেছে c মাইনাস 3 হোল স্কয়ার এটা দেওয়া আছে c স্কয়ার প্লাস kc এবার আমরা কি করছি এখান থেকে বা c স্কয়ার মাইনাস 6c প্লাস 9 আর এটা হচ্ছে c স্কয়ার প্লাস kc প্লাস 9 তাহলে এবার আমরা এখান থেকে c স্কয়ারটা কেটে দিলাম এই 9টাও কেটে দিলাম তাহলে বা মাইনাস 6c ইকুয়াল টু kc এই c আর c কেটে গেল বা k ইকুয়াল টু মাইনাস 6 উত্তর লিখবে যে এখানে বলবে যে k এর মান কত বেরোলো মাইনাস 6 বেরোলো তাহলে আমরা দুটো অঙ্ক করলাম এরপরে দেখো এরপরে আমাদের সরল করা আছে সূত্রের সাহায্যে সরল করা এটা আছে 7 এর দাগ 7 এর দাগে সূত্রের সাহায্যে সরল কি না 2q minus 3z 2q minus 3z whole square minus 2 into 2q minus 3z into q minus 3z plus q minus 3z তার হোল স্কয়ার এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে যেটা এটা একটা দেখো দ্বিতীয় সূত্রে সাহায্যে আমরা এটাকে সরল করতে পারবো দেখো রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে রাশিটাকে যদি আমরা সরল করার সময় এরকম ধরে নিই এটাকে a ধরছি 2q মাইনাস z এটাকে আমরা a ধরছি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর হোল স্কয়ার একটা কথা মনে রাখবে এই ধরার সময় এই রাশিতে যে অক্ষরগুলো আছে যেমন এখানে q আর z তাই এই অঙ্কে q আর z ধরা যাবে না অন্য যে কোনো অক্ষর আমরা ধরতে পারবো যেমন আমরা এখানে a আর b ধরলাম এবার কি ধরলাম সেটাকে পাশে লিখব যে ধরি 2q মাইনাস 3z সমান a ও q মাইনাস 3z সমান b এটা ধরলাম তাহলে কি সূত্র হলো দেখো দ্বিতীয় সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আমরা লিখব a মাইনাস b তার হোল স্কয়ার এবার এখানে আমরা মানটা পুট করব a আর b এর মান সেকেন্ড ব্র্যাকেটে বসাচ্ছি মানটা 2q মাইনাস 3z মাইনাস q মাইনাস 3z তার বাধায় স্কয়ার যেহেতু মান বসালাম তাই ব্র্যাকেটে মান বসাইয়া পাই কথাটা লিখবে এবার দেখো ভেতরে আমরা যখন বিয়োগ করব তখন আমরা যেহেতু ব্র্যাকেট তুলে দিচ্ছি তাই 2q মাইনাস 3z কিন্তু এখানে ব্র্যাকেট তোলার সময় এই মাইনাস আছে বলে চিহ্ন পরিবর্তন হবে এটা প্লাস 3z হবে এটা কিন্তু পরীক্ষার সময় তোমার খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু ভুল হতে পারে আর এই প্রত্যেকটার মাথায় কিন্তু স্কয়ার চিহ্নটা যেন দিতে ভুল না হয় 3z আর 3z কেটে গেল এখানে হচ্ছে q তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে q স্কয়ার উত্তর লিখতে হবে নির্ণেয় সরলফল q স্কয়ার তাহলে আমরা দেখলাম যে সূত্রের সাহায্যে সরল করতে গেলে আমাদের এই প্রথম রাশি আর শেষ রাশিকে আমরা ab ধরে বা অন্য কোনো অক্ষর ধরে সাজাবো সূত্র লিখে তার মান বসাবো সরল করব ঠিক আছে এবার দেখো 8 এর অঙ্কটা এই 8 এর অঙ্ক যখন আমরা করছি এখানে 8 আর 9 অনেকটা একই রকম আছে অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় পূর্ণ বর্গাকারে প্রকাশ করা মানে কি যে হোল স্কয়ার ফল যেমন a প্লাস b হোল স্কয়ার হচ্ছে এটা পূর্ণবর্গ a মাইনাস b হোল স্কয়ার এটা পূর্ণবর্গ তাহলে আমরা এই রাশিগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব আমি 8 এর থেকে একটা করে দিচ্ছি যেমন 8 এর দাগে 2 নম্বর করে দিচ্ছি
আছে পি স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। পূর্ণবর্গাকারে প্রকাশ করতে গেলে মনে রাখতে হবে প্রথমটা কোন রাশির বর্গ, শেষেরটা কোন রাশির বর্গ। তার জন্য আমরা কি করব, এটাকে ভাঙবো 2p হোল স্কোয়ার মাইনাস দেবো একটু দূরে এই 4টাকে ভাঙবো 1/2 হোল স্কোয়ার। তাহলে আগে এইটাকে বর্গরাশি করলাম, এটাকে বর্গরাশি করলাম। মাঝেরটা লেখার সময় সব সময় 2 হবেই, সূত্রের 2। তারপরে হচ্ছে a হচ্ছে এখানে 2p আর b হচ্ছে 1/2। এইবার এই অংশটাতে আমি মনে মনে কাটাকাটি করব, মনে মনে কাটবো না, সত্যি সত্যি 2 আর 2 কেটে দিলাম, কত করে থাকলো 2p। এই 2p তার মানে আমি মিলিয়ে নেবো যে এই মাঝখানেরটা সরল করে এই 2pটা হচ্ছে কিনা। এবার এখান থেকে আমরা এটাকে পূর্ণবর্গাকারে মানে 2p মাইনাস 1/2 হোল স্কয়ার। মাইনাস কেন লিখলাম, যেহেতু এর আগে মাইনাস আছে তাই মাইনাস লিখলাম, যদি প্লাস থাকতো প্লাস রাখতাম। তাহলে এটা হচ্ছে পূর্ণ বর্গাকার। তাহলে রাশিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে আমরা পেলাম 2p মাইনাস হাফ তার হোল স্কয়ার। ঠিক আছে, এরপরে যেটা আছে যেটা হচ্ছে 9এরটা, তাতে পূর্ণ বর্গাকার করার পর আবার মান নির্ণয় করতে বলে, মানে একসঙ্গে দুটো জিনিস করতে বলেছে। সেটা কি, সেটা এখন 9এর একটা রাশি দিয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10p q1 প্লাস 25 r স্কোয়ার। আর এখানে তিনটে মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে 2, কিউ এর মান দেওয়া আছে -1 আর আর এর মান দেওয়া আছে 3। এই তিনটে মান দিয়ে তোমাকে রাশিটার মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এইটাকে এইরকম করে পূর্ণবর্গাকারে প্রকাশ করব। কিভাবে করব, দেখো পি কিউ তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু পি কিউ, আর একটু আগে বলেছিলাম এটাকে আমি 5r এর হোল স্কয়ার লিখে নিলাম, তাহলে ইনটু 5r হয়ে গেল। তারপরে কি বলবো, মাঝেরটা গুণ করে দেখব উপরের রাশিটা আসছে কিনা। 2 5 10 পি কিউ আর, 10 পি কিউ আর আছে, তাহলে আমাদের ঠিক আছে। আমরা এবার পূর্ণবর্গ আকারে প্রকাশ করছি পি কিউ প্লাস 5r তার হোল স্কয়ার। এর প্রথম অংশের উত্তরটা হলো যে পূর্ণবর্গ আকারে আমরা প্রকাশ করে পাই। এবার এখানে মান বসাতে বলেছে, দেখো পি কিউ আর এদের মান দেওয়া আছে। এই মানগুলো যখন বসাবো তখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। পি এর মান 2, কিউ এর মান -1 করে তাকে ব্র্যাকেটে রাখবো, প্লাস 5 ইনটু আর এর মান 3 ব্র্যাকেট দিলাম স্কয়ার, পাশে লিখব প্রদত্ত মান বসাইয়া পাই। এই মানগুলো দেওয়া ছিল। তাহলে আমরা কি করছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 প্লাস 15 তার স্কয়ার সমান 13 তার স্কয়ার সমান 169। তো দুটো উত্তর এখানে হবে, এই লাইনে একটা উত্তর হবে, এই লাইনে একটা উত্তর হবে। কি হবে না, পূর্ণবর্গাকারে প্রকাশ করে পাই pq প্লাস 5r হোল স্কয়ার এবং নির্ণেয় মান 169। এইভাবে করে উত্তর লিখতে হবে। তাহলে আমরা 9 এর অঙ্ক হলো। এবার দেখো 10 এর অঙ্ক। 10 নম্বরে কি আছে, 10 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে দেয়। দুটো মান দেওয়া আছে, দেখো x প্লাস ওয়াই সমান হচ্ছে x প্লাস ওয়াই সমান 5 আর x মাইনাস ওয়াই সমান 9। এই দুটো মান দেওয়া আছে। বের করতে হবে কি, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই রাশিটার মান বের করতে বলেছে। এখন একটা জিনিস দেখো, এর মধ্যে দুটো সূত্র আছে। কিরকম, আমরা 8xy কে লিখতে পারি 4xy ইন্টু 2, তাহলে 4 দুগুণ 8xy, এর পাশে যেটা আছে সেটার পাশে লিখে দেবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে দুখানা সূত্র হলো। কোথা থেকে সূত্র হলো, ওইখানে দেখো আছে 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বর আর 4 নম্বর সূত্রে দেখো এই দুটো সূত্রই আছে। 4 এ আছে 4ab সূত্র, 3 এ আছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু সূত্র দুটো লিখব। ওখানে ab দিয়ে সূত্র লেখা আছে,
কিন্তু এখানে এক্স ওয়াই দিয়ে সূত্রটা লিখতে হবে। এবার এক্স ওয়াই মানে হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। দুটো সেম সূত্র, শুধু এখানে প্লাস আই এম সরি এখানে মাইনাস এখানে প্লাস, একটু ভুল করেছিলাম। দেখো এখানে 4xy এর মানটা যেহেতু মাইনাস হবে সূত্র, আর 2 * x² + y² প্লাস হবে, সূত্রটা দেখে নেবে ওখানে 3 আর 4 এই দুটো সূত্র দিয়ে এবার মান বসালে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x + y এর মান 5, 5 এর স্কয়ার মাইনাস 9 এর স্কয়ার, এটা হচ্ছে 5 এর স্কয়ার প্লাস 9 এর স্কয়ার। তাহলে এবার 5 5 এ 25 মাইনাস 81 আর 25 প্লাস 81। এবার আমরা এখানে মানটা বসালাম, তাই লিখবো এখানে মান বসাইয়া। দেখো আমি এখানে পাশে বসে লিখছি, এখানে মান বসায় কথাটা লিখতে হবে। এখানে প্রদত্ত মান বসাইয়া পাই। তাহলে এখানে কত হচ্ছে, আমরা যদি বসাই তাহলে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে মাইনাস হবে, 5 কত 11, 5 6 11 হাতে 1, আর হচ্ছে 5 আচ্ছা 1 মিনিট, আমরা বোধহয় এখানে মানটা ভুল লিখেছি, মানটা আছে 1 লিখেছি 1, একটুখানি ঠিক করতে হবে, এটা 1 হবে, এটাও 1 হবে। তাহলে আমরা একটু ঠিক করি, মানটা ভুল আমরা লিখে ফেলেছিলাম লেখার সময়। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 1, আর এটা হচ্ছে 25 প্লাস 1, এই মানটা 1 আছে। আচ্ছা এবার দেখো তাহলে কত হচ্ছে 24 ইন্টু 26 সমান হচ্ছে 624। এই গুণটা মুখে না পারলে পাশে রাখে করে নেবে। তাহলে এখান থেকে আমাদের লিখতে হবে নির্ণয় মান 624। ঠিক এই দুটো সূত্রের সাহায্যেই আমরা 10-এর 3 নম্বর, এটা 10-এর 2 করলাম, আর 10-এর 3 নম্বরটা ঠিক এইরকম নিয়মেই হবে। আমি তোমাদের দেখাচ্ছি কি কি রয়েছে আর কিভাবে অঙ্কটা আমরা সাজাচ্ছি। দেখো এই দুটো অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 3 নম্বর, কি আছে x + y = 9 আর x - y = 5, এই দুটো মান দেওয়া আছে। তাহলে আমরা এই মান দুটো থেকে আমাদের কার মান বের করতে বলেছে না, x² + y² / 2xy এর মান বের করতে বলেছে। দেখো এই অঙ্কটাতে আমরা যদি একটা জিনিস উপর নিচে গুণ করে নিই তাহলে এই দুটো সূত্রকে কাজে লাগাতে পারবো। কি করে? যেমন দেখো আমরা এখানে কি করলাম, উপরে 2 গুণ করলাম, উপরে 2 গুণ করলাম, নিচেতেও 2 গুণ করলাম। পাশে লিখে নিচ্ছি লব ও হরে 2 দ্বারা গুণ করি, লব ও হরে 2 দ্বারা গুণ করি, গুণ করলাম। এবার দেখো সূত্র পেয়ে গেলাম 2 * x² + y² আর তলায় 4xy। দেখো একটু আগে আমি দুটো সূত্র পেয়েছিলাম, এই অঙ্কটার এই সূত্র দুটোই ঠিক এখানেও একই আছে, শুধু আমরা উপরে সূত্রটা লিখব। কি লিখব? উপরে হচ্ছে x + y² প্লাস প্লাস y² মাইনাস x মাইনাস y²। দেখো দুটো অঙ্ক একই রকম অঙ্ক, শুধু সূত্র দুটো মনে রাখলেই আমরা দুটো অঙ্কই করতে পারবো। এবার দেখো মান বসিয়ে দিচ্ছি। প্রথমে আছে x + y এর মান আছে 9 এর হোল স্কয়ার প্লাস 5 এর হোল স্কয়ার, তলায় 9 এর হোল স্কয়ার মাইনাস 5 এর হোল স্কয়ার। একই রকম লিখবো
প্রদত্ত মান বসাইয়া পাই, প্রদত্ত মান বসাইয়া পাই। এবার এখান থেকে দেখো 9 9 কত, 81, 5 5 25, এটাও 81 মাইনাস 25, যোগ বিয়োগ করলে উপরে 6 106 আর তলায় 5 আর 6 11, হাতে 1 3 5 56, কাটাকাটি করলে 53 আর হচ্ছে 28, তাহলে সমান 53/28 উত্তর লিখতে পারি, বা 1 পূর্ণ 25 এর 28। দেখো আমরা 10 এর দাগে 6 অঙ্কটা একটা শর্ট কোশ্চেনের জন্য আসে পরীক্ষাতে সাধারণত, এই x² প্লাস 50y²। এখানে এই যে আমরা দেখো আমরা এইটাকে 3 এর মতো সূত্রের আকারে প্রকাশ করব, অর্থাৎ এখান থেকে তো দুটো থেকেই 2 কমন বলতে তাড়াতাড়ি ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাচ্ছি 4x² প্লাস 25y²। ঠিক আছে, এর ভেতরে যে রাশি আছে এদেরকে আমি বর্গ আকারে লিখতে পারি, 2 * 2x এর হোল স্কয়ার প্লাস 5y এর হোল স্কয়ার। তাহলে এই যে সূত্রটা হলো দেখো 2 * a² প্লাস b², ওদিকে দেখো 3 নম্বর সূত্রে আমাদের এটা করতে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। তো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে আমরা ঠিক এই সূত্রে লিখছি। কি লিখব? 2টা হবে না, 2x প্লাস 5y হোল স্কয়ার, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, প্লাস যে সমষ্টি বলেছে তাদের মাঝে প্লাস হবে, আর 2x মাইনাস 5y হোল স্কয়ার। এটা কি দাঁড়ালো? যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। উত্তর আমরা লিখবো যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই। এবার আমরা এই 12.1 এর পরে আমরা 12.2 প্রশ্নমালা করব। এবার 12.2 এ কি আছে দেখো, এক্সারসাইজ 12.2, এটা আছে 161 পাতা বইয়ের। এর কিছু অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটাতেও সূত্রের অঙ্কই কাজে লাগবে। নরমালি কি আছে, সূত্রের যে অঙ্কগুলো আমরা এর আগে করেছি তার মধ্যে দেখো 3-এরটা, 3 এর দাগের 3, তাহলে 12.2 এর 3 এর দাগের 3। এই অঙ্কটাতে কি আছে দেখো, দুটো মান দেওয়া আছে, m প্লাস m সমান দেওয়া আছে 5, আর lm এর মান বের করতে বলেছে। আর একটা দেওয়া আছে l² প্লাস m² ইকুয়াল টু 13। এই যে l² প্লাস m² ইকুয়াল টু 13, এই জায়গাটাতে আমি l প্লাস m এর মান বসিয়ে দেবো। কিভাবে লিখবো? যেহেতু সমান সমান আছে মাঝে বা দেবো, l প্লাস m তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু l ইন্টু m প্লাস ইকুয়াল টু 13। তাহলে কোন সূত্র লিখলাম দেখো, 5 এর সূত্র লিখলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেন প্লাস লিখলাম? প্লাসের মান দেওয়া আছে। সূত্র লেখার সময় এইটাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কিসের মান দেওয়া আছে, কি সূত্র লিখবো। কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারে দেখো দুটো সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাই খেয়াল করে সূত্রগুলো লিখতে হবে। এখানে 5 তার হোল স্কয়ার মাইনাস 2lm ইজ ইকুয়াল টু 13, বা 25 মাইনাস 2lm ইজ ইকুয়াল টু 13, বা মাইনাস 2lm ইজ ইকুয়াল টু 13 মাইনাস 25, 25টা পাশে বিয়োগ হলো, মাইনাস 2lm ইজ ইকুয়াল টু মাইনাস 12, দুপাশের মাইনাস কেটে গেল, और lm ইজ ইকুয়াল টু 12/2 কাটলে 6। এই জায়গাতে মান বসিয়েছি, তাই আমরা লিখব প্রদত্ত মান বসাইয়া পাই। এই কথাটা পাশে লিখে দাও। তাহলে কি হলো, এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা lm এর মান কত পেলাম? 6। তাহলে অতএব lm ইজ ইকুয়াল টু 6। গেল, বোঝা গেল? এরপরে দেখো 3 এর দাগের 6 এর অঙ্কটা।
3 দাগের 6 কি আছে অঙ্কটাতে? দেখো 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 দেওয়া আছে। আর দেখাও যে দেখো কিছু কিছু অঙ্কে প্রমাণ করো বা দেখাও যে থাকলে আমরা বাম পক্ষ ধরে অঙ্ক করব, ডান পক্ষ লিখব, তারপরে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখব। এই অঙ্কগুলো করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এখানে যে রাশিটা দেওয়া আছে তার বাম দিকের অংশটাকে বাম পক্ষ হিসেবে লিখব, বা ইংরেজিতে লেফট হ্যান্ড সাইডও লেখা যায়। বাম পক্ষ লিখলাম, লিখে আমি বাম পক্ষটা এখানে লিখলাম 25x² প্লাস 1/x²। দেখো এটাকে আমরা কি লিখতে পারি? 5x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার। এবার সূত্র লিখছি, এখানে প্লাস আছে, আমরা প্লাসের সূত্র লিখব 5x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5x ইনটু 1/x। কোন সূত্র লিখলাম? দেখো এই সূত্র লিখেছি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখেছি প্রথমটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এই x x কেটে গেল, এর মান দেওয়া আছে 6, 6 এর হোল স্কয়ার মাইনাস 10, পাশে লিখতে হবে প্রদত্ত মান বসাইয়া পাই, বা শুধু মান বসাইয়া পাই লিখলেও হবে। এবার এটাকে সরল করলে হবে কত? 6 6 36 মাইনাস 10 সমান 26। দেখো তোমার প্রমাণ করতে যেটা দেওয়া ছিল সেটাতে ডান দিকে 26 আছে, তার মানে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এটা ডান পক্ষ। এই অঙ্কগুলোর উত্তর এরকম লিখতে হয়, বাম পক্ষ সমান ডান পক্ষ আর নিচেই প্রমাণিত। এগুলো প্রমাণ করতে দিয়েছে বা দেখাও যে বলেছে, তাই আমরা শেষে এটাকে প্রমাণিত লিখে দেব। ঠিক আছে? তাহলে আমরা কি করব? বাম দিকের অংশটা ধরব, সেখান থেকে করব ডান পক্ষের মানের সঙ্গে সমান হয় ডান পক্ষ লিখব, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার হলো? এইভাবে করে আমরা 3 এর 3 4 করলাম। এরপরে দেখো 9 এর অঙ্কটা একই রকম অনেকটা অঙ্ক। তাহলে 9 এরটাতে আছে 9 নম্বর অঙ্ক। দেখো আচ্ছা 9 এর অঙ্কটা আছে 9 এর অঙ্কটাতে আছে 3 এর 9 x² প্লাস y² সমান 14xy আছে। এটাও প্রমাণ করতে দিয়েছে, তাই আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ লিখে তোমার লিখবো x⁴ প্লাস y⁴। ঠিক আছে? এবার আমরা এখানে লিখবো x² এর হোল স্কয়ার প্লাস y² এর হোল স্কয়ার সমান x² প্লাস এর মান দেওয়া আছে, তাই প্লাস দিয়ে সূত্র লিখবো মাইনাস 2 ইনটু x² ইনটু y²। দেখো এখানে a হচ্ছে x² b হচ্ছে y², তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার মান দেওয়া আছে, মানটা বসাবো 14xy তার হোল স্কয়ার গুণ করলে 2x² y²। পাশে লেখো মান বসাইয়া পাই। হলো? এবার দেখো এখান থেকে কি হচ্ছে, এটা ভুল লিখেছি একটু, আই এম সরি। এটা 4 আছে, আই এম সরি, এটা 4 আছে, এটা ঠিক করো একটুখানি। এটা 4, তাহলে 4 4 এ 16x² y² আর মাইনাস 2x² y², তাহলে হচ্ছে 14x² y²। দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল তার ডান দিকে 14x² y² আছে, তাই আমরা এখানে ডান পক্ষ লিখব। তাহলে বাম পক্ষ ডান পক্ষ। এবার উত্তরের সময় লিখতে হবে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আর তার নিচে প্রমাণিত কথাটি লিখতে হবে। এইভাবে আমাদের প্রমাণ করা বা দেখাও যে অঙ্কটা থাকবে সেগুলো আমরা এইভাবে করব। এরপরে যে অঙ্কটা করাবো সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা এরকম, যেখানে মানগুলো দেওয়া আছে সেই মানটাই বসাতে পারছি,
যে মানটা দেওয়া আছে সেই মানটাই বসাতে পারছি, কিন্তু এখানে সেই রকম মান নেই। কি আছে এখানে দেখো, এটা আমি পুরোটা মুছে দিব। এবার তুমি দেখো নেক্সট যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, 3 এর 12। এটা কি আছে 2x minus 1 by x is equal to 4 আছে, কিন্তু যেটার মান বের করতে বলেছে তাতে আছে x স্কয়ার প্লাস 1 বাই 4x স্কয়ার, এর মান চেয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 2x কিন্তু এখানে আছে x, অর্থাৎ আমি যদি এটাকে সূত্র আকারে সাজাতে যাই তাহলে x এর হোল স্কয়ার প্লাস 1 বাই 2x এর হোল স্কয়ার। সূত্র যদি লিখি x মাইনাস 1 বাই 2x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই 2x। একটা জিনিস দেখো, আগের অঙ্কগুলোতে যে মান দেওয়া ছিল সেই মানটা বসাতে পারছিলাম, কিন্তু এখানে কি আছে, যে মানটা দেওয়া আছে এখানে ঠিক তার উল্টো মান এসেছে। তার জন্য এই রকম মানটা এখান থেকে বের করতে গেলে উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে, এখানে হাফ দিয়ে গুণ করতে হবে, মাইনাস 1 বাই x ইনটু হাফ সমান 4 ইনটু 1 বাই হাফ। পাশে লিখবে উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করি, এটা লিখে নিলে। এই অঙ্কগুলো করার সময় এইটা আগে করে নেবে, তারপর এটা স্টার্ট করবে। আমি তোমাদের বোঝানোর জন্য পাশে করেছি। এবার দেখো এইটা কেটে গেল, দাঁড়ালো কি x মাইনাস 1 বাই 2x সমান 2, এটা কেটে 2 হলো। এবার দেখো এই মানটা তুমি এখানে বসাতে পারছো, আগে যেটা ছিল সেই মানটা কিন্তু আমরা বসাতে পারছি না। তার জন্য এখানে কি হবে, এখানে মান বসালাম হচ্ছে 2 এর হোল স্কয়ার প্লাস 1 সমান সমান 4 প্লাস 1 সমান সমান 5। এখানে কি লিখবো, মান বসাইয়া পাই। তাহলে 5 হলো। এটাতে কিন্তু আমাদের প্রমাণ করতে বলেনি, আমাদের মান নির্ণয় চেয়েছে, তাই আমরা উত্তর লিখব নির্ণেয় মান 5। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা হলো। আর একটা অঙ্ক এই প্রশ্নমালা করিয়ে আমরা দেখি এর পরেরটা কি আছে। দেখো পরের অঙ্কটাতে আছে 3 এর দাগের 14 নম্বরটা দেখো। এটাও খুব ভালো অঙ্ক। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab এই মানটা দেওয়া আছে, আর প্রমাণ করতে বলেছে সেটা দেখো। এটাকে আমরা একটা কাজ করতে পারি, বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ লেখা আছে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা কিভাবে এখানে এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো a বাই b হোল স্কয়ার প্লাস b বাই a হোল স্কয়ার সমান a বাই b, যেহেতু আমাদের প্লাস আছে প্লাসের সূত্র লিখছি মাইনাস 2 ইনটু a বাই b ইনটু b বাই a। এইটা কেটে গেল। এবার এটার মান তো নেই, তাই আমরা কি করতে হবে, এটাকে যোগ করে নাও, a b লসাগু করে যোগ করে নাও। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2। এবার দেখো আমি মান বসাতে পারছি, তাহলে 5ab বাই ab তার হোল স্কয়ার মাইনাস 2। এখানে লিখব মান বসাইয়া পাই। তাহলে ab কেটে গেল, 5 5 25 মাইনাস 2 সমান 23। দেখো এটাতে
ডান পক্ষে 23 আছে, তাই আমরা লিখলাম এটাকে পাশে লিখলাম ডান পক্ষ। এবার আগের মতোই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কি বোঝা গেল? এই অঙ্কটা আগে নিয়েও করা যায়, শুধু শুনে নাও, তোমরা বাড়িতে চেষ্টা করবে। এই এবি দিয়ে দুপাশে ভাগ করতে পারো, কিরকম একটু দেখে নাও। এটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab সমান 5। এই ab দিয়ে আমি একে ভাগ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার বাই ab প্লাস b স্কয়ার বাই ab সমান 5। তার মানে হচ্ছে a বাই b প্লাস b বাই a ইকুয়াল টু 5। তুমি এভাবেও করতে পারো, অর্থাৎ তুমি যদি এরকম করে যোগ না করে করতে যাও তাহলে আমরা এইখান থেকে আগে এটা বের করে নেব, এটা বের করে নিয়ে এই মানটা তখন আমি এই লাইনে বসাতাম। তাহলে এখান থেকে তুমি এই লাইনে এই মানটাকে তুমি বসাতে পারবে। বুঝা গেল? আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো। তাহলে আমাদের 14 হলো, আমি পুরোটাই মুছে দিচ্ছি। দেখো 14 হলো, এরপরে হচ্ছে 17 নম্বর অঙ্কটা, লাস্ট অঙ্কটা দেখো, তারপরে আমরা পরের প্রশ্নমালা দু একটা অঙ্ক করব। এটাতে আছে m মাইনাস 1 বাই m মাইনাস 2 সমান 6 দেওয়া আছে, আর বের করতে বলেছে কার মান? m মাইনাস 2 তার হোল স্কয়ার আর প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কয়ার সমান কত? সুতরাং আমরা এখানে কি করছি, এখানে আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে যেহেতু, তাহলে আমরা কি করছি m মাইনাস 2 মাইনাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কয়ার আর প্লাস 2 ইন্টু m মাইনাস 2 ইন্টু 1 বাই m মাইনাস 2, তার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার এখানে দেখো যে মানটা দেওয়া আছে আমরা একটু এরকম করে লিখলাম m মাইনাস 1 বাই m মাইনাস 2 আর মাইনাস 2টা পরে লিখলাম, এখানে এটা কেটে গেল, প্লাস 2 হলো। এইবার মান বসাচ্ছি, এর মানটা দেওয়া আছে 6, 6 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2, পাশে মান বসাইটা লিখে নি, মান বসাইয়া। হলো? এবার দেখো 6 থেকে 2 বিয়োগ করলে 4 তার হোল স্কয়ার প্লাস 2, 4 4 16 প্লাস 2 সমান 18। এখানে তুমি লিখবে, তাহলে এটা তো বাম পক্ষ ডান পক্ষ বলেনি, তার জন্য আমরা এখানে লিখব যে নির্ণেয় মান 18। তাহলে কি করলাম, এখান থেকে আমি সূত্র লিখলাম, যেহেতু মাইনাসের মান দেওয়া ছিল তাই মাইনাস দিয়ে সূত্র প্লাস করেছি, এই দুটোকে পাশাপাশি লিখে 2টাকে পাশে লিখেছি, মান বসিয়ে আমরা সরল করলাম, আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 12.2 প্রশ্নমালা কমপ্লিট হলো। এবার 12.3, এবার আমরা 12.3 এর কিছু অঙ্ক 2-3টা অঙ্ক করে দিচ্ছি, তারপরে আমরা জ্যামিতি করব আজকে একটু। এক্সারসাইজ 12.3 এর হচ্ছে পেজ 167। দেখো তাহলে এটা হলো। এবার আমরা কি করছি, এবার আমরা করছি যে 13.2 এর 2 এর দাগের 2 এর অঙ্কটা, 2 এর আগে 2 এর অঙ্কটা হচ্ছে 25 মাইনাস 4x স্কয়ার সমান 5 প্লাস x ইন্টু 5 মাইনাস x। এখান থেকে এর মান চেয়েছে, এর ধনাত্মক মান চেয়েছে, তাহলে আমরা কি করছি, বা 5 হোল স্কয়ার মাইনাস 2x এর হোল স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস x ইন্টু 5, এটাকে এই পাশটা ভাঙা যাবে,
দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, দেখো এটাকে করতে হবে, এটা ভুল হলো, এটা ঠিক রাখো। 25 মাইনাস 4x, এইটাকে আমরা দেখো সূত্র, এই সূত্র a প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে লিখছি 5 এর হোল স্কোয়ার মাইনাস ax এর হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলাম, তাহলে হচ্ছে 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস a স্কোয়ার x স্কোয়ার। এবার দুপাশ থেকে 25টা কেটে দিলাম, বা 4x স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার x স্কোয়ার, দুপাশ থেকে x স্কোয়ার কেটে দিলাম, और a স্কোয়ার সমান 4 প্লাস মাইনাস √4 সমান প্লাস মাইনাস 2, কিন্তু প্রশ্নে যে ধনাত্মক মান, তাহলে অতএব a এর ধনাত্মক মান হবে প্লাস 2, মাইনাসটা হবে না, কারণ প্রশ্নে শুধু ধনাত্মক মানটার কথা বলা হয়েছে, তার জন্য আমরা মাইনাসের মানটা, কিন্তু এখানে আমরা এর মান দুটোই হতে পারে, যদি প্রশ্নে এই কথাটা উল্লেখ না থাকে তাহলে কিন্তু এর দুটো মানই হতে পারে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 4 অঙ্কটা, 4 3। দেখো 4 দাগের 3, এটা তো লাস্ট সূত্রটা কাজে লাগবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a4 প্লাস b4 ইন্টু a8 প্লাস b⁸। এবার আমরা দুটো দুটো করে করবো, প্রথমে এই দুটো করব, এগুলোকে ক্রমিক গুণফল বলা হয়, ক্রমিক গুণ মানে পরপর গুণ করে এখানে মান কত হবে আমরা সেটা বের করব। দেখো এখানে এই দুটোর সময় a প্লাস বি এ মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এই দুটো যা আছে আমরা তাই লিখে নেব, এটাতে আর কোনো চেঞ্জ হবে না, a8 প্লাস b⁸, এখানে কত হবে a⁴ মাইনাস b⁴, a⁴ প্লাস b⁴, a⁸ প্লাস b⁸। ঠিক এবার দেখো আবার আগের মতো দেখো a মাইনাস বি এ প্লাস বি, এই যে সূত্র 7 অঙ্কটার মতো সূত্র, 7 সূত্রের মতো করে হচ্ছে এখানে, সেটা হচ্ছে a⁴ হোল স্কোয়ার মাইনাস b⁴ এর হোল স্কোয়ার। এবার বাকি যেটা থাকলো সেটা পাশে আমরা লিখে নেব। এবার দেখো a⁸ মাইনাস b⁸ ইন্টু a⁸ প্লাস b⁸, গুণ হলে কি হবে, গুণ হলে a⁸ তার হোল স্কোয়ার মাইনাস b⁸ তার হোল স্কোয়ার। সূচক নিয়মের সময় 8 দুগুণা 16 হয়, তাই a⁴16 b⁴16 উত্তর হবে, এবং এটা হবে নির্ণেয় গুণফল। এবার আমরা আর দুটো অঙ্ক করব, দুটো অঙ্কের মধ্যে প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে 8 অঙ্কটা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 8 অঙ্কটা পরীক্ষাতে খুব আসে, তাই ভালো করে তুমি প্র্যাকটিস করবে। x এর মান দেওয়া আছে a/b প্লাস b/a, আর y এর মান দেওয়া আছে a/b মাইনাস b/a, x আর y এর মান দেওয়া আছে, আর এটা তো দেখাতে হবে বলে আমাকে বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ কি আছে, x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y²। এখানে দেখো আমরা এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করছি, এর হোল স্কোয়ার, এটাকে মাঝে লিখছি মাইনাস 2 x² y², আর এইটাকে লিখছি y² তার হোল স্কোয়ার। কি দাঁড়ালো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে x² মাইনাস y² তার হোল স্কোয়ার। এবার দেখো x এর মান বসাচ্ছি, এইটা a/b প্লাস b/a তার হোল স্কোয়ার মাইনাস a/b মাইনাস b/a
তার হোল স্কয়ার। তাহলে কি হবে, পাশে লিখবো মান বসাইয়া। আচ্ছা আমরা এখানে একটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা এখানে মান বসাই কথাটা লিখে নিচ্ছি। মান বসাইয়া পাই, এখানে লিখি এর মাথায় বর্গ, এখানে লিখি মান বসাইয়া। এবার দেখো এটা একটা সূত্র হয়েছে, এই সূত্রটা হয়েছে, এই সূত্রটা 4ab সূত্র হয়েছে কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4ab। 4ab মানে কি, 4ab মানে 4 ইন্টু a বাই বি ইন্টু বি বাই এ তার স্কয়ার হয়ে গেল। দেখো এটা কেটে যাচ্ছে, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, কেটে 4 বর্গ হলো। এই 4 বর্গ মানে হচ্ছে 16 নম্বর হলো, 4 বর্গ মানে 16। তাহলে উত্তর হবে নির্ণয়, এটাও ডান পক্ষ অ্যান্সারই। এর পাশে তুমি ডান পক্ষ কথাটা লেখো, ডান পক্ষ হলো। এবার আমাদের উত্তর লেখার জন্য এরকম করে লিখতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই অঙ্কটার উত্তর তুমি নিচেই লেখো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আর পাশে প্রমাণিত। তাহলে এই অঙ্কটার উত্তরটা আমি এখানে লিখলাম, এটা আগের অঙ্ক। এই অঙ্কটা যে 16 হয়েছে ডান পক্ষ, এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আর একটা অঙ্ক করে আমাদের বীজগণিতের পোর্শন শেষ হবে। তার মানে এরপর আমরা জ্যামিতিক পোর্শন করব। তাহলে আমরা আর একটা অঙ্ক দেখে নাও, দেখে আমরা এরপরে জিওমেট্রি একটু করব। দেখো লাস্ট অঙ্কটা আছে, লাস্ট অঙ্কটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কয়ার প্লাস 8a মাইনাস 16 বলেছে এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দুটো বর্গের অন্তরূপে প্রকাশ মানে কি, এখানে একটা এখানে একটা। তো আমরা এটাকে প্রথমে এরকম করে লিখব 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কয়ার। এ দেখো মাইনাস কমন নিচ্ছি, ভেতরের চিহ্নগুলো সব পরিবর্তন হলো, খেয়াল রাখবে। এই মাইনাস আছে বলে চিহ্ন সবার পরিবর্তন হয়েছে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস। এবার এই দুটো বর্গরাশিকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কয়ার। এটাকেও করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 4 প্লাস 4 এর হোল স্কয়ার। এবার দেখো দুটোই বর্গরাশি হয়েছে। কি হয়েছে বর্গরাশিতে, এটাকে আমরা লিখতে পারবো, এটাও লিখতে পারবো 2x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 4 তার হোল স্কয়ার। তাহলে এটা কি হলো, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে 2x প্লাস 1 হোল স্কয়ার আর a মাইনাস 4। তাহলে উত্তর কি লিখবো, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা, প্রকাশ করে পাই। কি পাচ্ছি না, 2x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a মাইনাস 4 এর হোল স্কয়ার। একটা জিনিস দেখো, দুটি বর্গের অন্তরূপে, তার মানে কি মাঝখানে বিয়োগ চিহ্ন হবে আর দুটো বর্গ রাশি হবে। এর জন্য আমি যখন এই দুটো রাশিকে আলাদা করলাম, শেষের তিনটে রাশি থেকে মাইনাস কমন নিয়েছিলাম, তাই ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়েছে। চিহ্ন পরিবর্তন না করলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে বীজগণিতে আমরা যেটা মোটামুটি আমাদের হয়ে গেল এটা। এরপরে আমরা একটু জিওমেট্রি করব, ঠিক আছে। আচ্ছা আমরা বীজগণিতের কোশ্চেন শিখলাম, এবার জ্যামিতি কিছু তোমাদের বেশিরভাগটা এবার আঁকার উপরে আছে, ত্রিভুজ অঙ্কন আছে। সরকারি বই থেকে আমি কিছু সম্পাদ্য তোমাদের এগিয়ে দেখাচ্ছি, দেখে নাও। এবং বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এটা দেখে হবে না, এটা কিন্তু খাতায় তোমাকে জিওমেট্রি বক্সের যন্ত্রপাতির সাহায্যে এঁকে নেবে।
দেখো আমাদের জ্যামিতিতে আছে 8.2 প্রস্থমালা 3 নম্বরটা দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা PQ আছে 4 সেমি আর QR হচ্ছে 3 সেমি, এটা আমি এঁকে নিয়েছি। আর একটা কোণ আঁকতে হবে, কিন্তু একটা সমকোণ আঁকতে বলেছে, আমরা এখানে একটা সমকোণ আঁকবো। সমকোণ আঁকার জন্য আমরা প্রথমে একটা তীর চিহ্ন রশ্মি বিন্দু আঁকবো। এই রশ্মির প্রান্তের বিন্দুতে আমি Q নাম দেবো, অর্থাৎ QX। Q বিন্দুতে আমি 90 ডিগ্রি কোণ আঁকবো এবং এই 90 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করতে হবে? তাহলে এখান থেকে একবার কাটলাম, এখানে একবার কাটলাম, এখানে একবার, আর এখান থেকে এই, তাহলে 90 ডিগ্রি আঁকা হলো। এই 90 ডিগ্রি কোণটাকে আমরা কি করছি, এখান থেকে আর একটা রশ্মি আঁকছি, যেটাকে আমি দিচ্ছি QY। ওকে, এবার এই যে 90 ডিগ্রি কোণ হলো, এর দুটো বাহু, একটা QX একটা QY। এই দুটো বাহু, এর দুটো বাহু থেকে আমরা কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে এটা কেটে নেব। প্রথমে আমি PQ কাটছি। PQ হচ্ছে Q থেকে এটা কাটলাম, আর QR 3 সেমি সেটা নিচের রশ্মি থেকে কাটলাম। কেটে আমরা এই দুটো বিন্দুকে নাম দিলাম এবং সেটা যোগ করে দিলাম। এটা হচ্ছে P, এটা হচ্ছে R। P R আমরা স্কেল নেই, আমি একটা সাহায্যে যোগ করছি, তোমরা স্কেলের সাহায্যে যোগ করবে। এটা আমি যোগ করে দিলাম। তাহলে এই যে ত্রিভুজটা আঁকা হলো, এর বাহুগুলোর নিচে মাপ লিখতে হবে। এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা পেলাম, সেই ত্রিভুজের অঙ্কন পরিচিতি বা একটু মন্তব্য লিখতে হবে। মন্তব্য কি লিখব? মন্তব্য লিখব যে PQR ত্রিভুজ আঁকা হলো, যার PQ সমান 4 সেমি, QR সমান 3 সেমি ও অ্যাঙ্গেল PQR সমান 90 ডিগ্রি। এবার প্রশ্নে তোমাদের জানতে চেয়েছে যে স্কেলের সাহায্যে PR বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে PR বাহুটা, এটাকে আমরা অতিভুজ বলি, কারণ সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। এটা স্কেলের সাহায্যে মাপলে দেখা যাবে এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। আমরা যেখানে আঁকি এখান থেকে আমরা দৈর্ঘ্য পাবো 5 সেমি। স্কেলটা আমার কাছে নেই বলে আমি আঁকতে পারলাম না, কিন্তু তুমি দেখবে এটার মাপ। তাহলে লিখবে স্কেলের সাহায্যে মেপে দেখা গেল PR সমান 5 সেমি। হলো, তাহলে আমরা 3 নম্বরের জ্যামিতিটা আঁকবো, পাশে বাহুর মাপ লিখব এবং এই অঙ্কন ছবির সম্বন্ধে একটুখানি লিখতে হবে নিচে। অঙ্কন প্রণালী নয়, কিন্তু কি আঁকা হলো তার বিষয়ে যেগুলো দেওয়া ছিল সেগুলো এখানে লিখতে হবে তলায়। আমরা অঙ্কন পরিচিতি বা মন্তব্য হিসেবে এটাকে লিখব। এরপরে চারেরটাতে আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানেই তার দুটো বাহুর দৈর্ঘ্যই সেম। তাহলে প্রত্যেকটার দৈর্ঘ্য বলেছে 7.2। তাহলে আমরা একটা 7.2 সেমি রেখা এঁকে নিলাম। স্কেলের সাহায্যে 7.2 সেমি একটা রেখা এঁকে নিলাম। আর একটা কোণ চাঁদার সাহায্যে আঁকতে হবে। চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ আমরা এঁকে নিচ্ছি, একবারেই এঁকে নিচ্ছি। চাঁদার সাহায্যে একটা কোণ আঁকবো। তাহলে একটা বড় রেখা এঁকে নেব। এঁকে নিয়ে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ যেহেতু, তাই চাঁদা দিয়ে আঁকতে হবে। চাঁদার সাহায্যে আমি 100 ডিগ্রি কোণ, এই 90, এটা 100 ডিগ্রি কোণ, এটা 100 ডিগ্রি কোণ আঁকলাম। তাহলে 100 ডিগ্রি কোণ আঁকার পরে 100 ডিগ্রি কোণ আঁকার পরে আমি এই দুটো বাহু থেকে 7.2 কেটে নেব। এরা যেহেতু নাম দেয়নি, তুমি যে কিছু নাম দিতে পারো। তাহলে ধরলাম এটা B,
এটা এক্স, এটা ওয়াই। এবার তুমি এই দুটো বাহু থেকে 7.2 মাপ কেটে নাও। 7.2 মাপ কেটে নিচ্ছি, এই মাপ এখান থেকে কাটলাম। আচ্ছা, একটু ছোট হয়েছে, আমি এখান থেকে একটুখানি এটাকে বাড়িয়ে নিচ্ছি। এটাকে একটুখানি বাড়িয়ে নিই, স্কেল দিয়ে বাড়িয়ে নিলাম, একটুখানি এখানে বাড়িয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি কি করলাম, ওই মাপটা এখান থেকেও কেটে নিলাম। এবার এই যে দুটো মাপ, এই দুটো বিন্দু নাম দিলাম, এটা এ, এটা সি, এটা ওয়াই। এবার এই দুটো বিন্দু স্কেলের সাহায্যে যোগ করবে, এটা স্কেলের সাহায্যে যোগ করবে। তাহলে এটা 7.2 সেমি, এটাও 7.2 সেমি। আর এই যে মাঝের যে কোণটা হলো, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি কোণ। এটা একটা কোণের মাপ আসবে, ভেতরে 100 ডিগ্রি মাপটা লিখে দেবে। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ কেন? এর দুটো বাহু সমান, তাই এটাকে আমরা সমদ্বিবাহু। এর মন্তব্য লিখবে, এর মন্তব্য হচ্ছে এ বি সি সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ আঁকা হলো যার এ বি সমান বিসি সমান 7.2 সেমি এবং এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, বাহু দুটির অন্তর্ভুক্ত মানে মাঝের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এ বি সি সমান 100 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। তাহলে অন্তর্ভুক্ত কোণের মান হলো 100 ডিগ্রি। তাহলে দুটো আঁকা হলো, এটা হচ্ছে 4 নম্বরটা আঁকলাম। তাহলে 8.2 প্রস্থমালা দুটো এঁকে দিলাম। এবার 8.3 প্রস্থমালা থেকে একটা এঁকে দিচ্ছি। 8.3 থেকে আঁকছি তোমার 5এরটা এক্সারসাইজ 8.3 এর আমি আঁকবো 5 নম্বরটা। এটা আছে 123 পাতা, পেজ 123-এ দেখো। এটা বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার ইএফ বাহু হচ্ছে 6.2 এবং বাহু সংলগ্ন দুটো কোণ হচ্ছে 100 ডিগ্রি। এখানেও আমাকে কি করতে হবে, 100 ডিগ্রি কোণ আঁকতে হবে আর দুটো বাহুর মাপ আঁকতে হবে। প্রত্যেক বাহুর মাপ হচ্ছে 6.2। তাহলে আমি একটা 6.2 সেমি এঁকে নিচ্ছি। উপরে একটা 6.2 সেমি বাহু আঁকলাম। 6.2 সেমি বাহু, এটা স্কেল দিয়ে আঁকতে হবে। আমার কাছে স্কেল নেই বলে আমি এইটার সাহায্য নিচ্ছি। আর একটা কোণ হচ্ছে 100 ডিগ্রি কোণ এঁকে দুভাগ করতে হবে। এখানে আমি এটা 100 ডিগ্রি কোণ আঁকলাম, কারণ জ্যামিতিক পদ্ধতিতে, আমি কিন্তু অঙ্কের সাহায্যে ভাগ করলে হবে না, এটা জ্যামিতিক পদ্ধতিতে ভাগ করে নেবে। 100 ডিগ্রি কোণ এঁকে এই কোণটা আমরা চাঁদার সাহায্যে আঁকবো। চাঁদার সাহায্যে কোণ আঁকা, দেখো এখানে মাপ মিলিয়ে লিখলাম। এই 100 ডিগ্রি কোণ এটা যোগ করে দিলাম। এই 100 ডিগ্রি কোণ একে দুভাগ করলে আমরা 50 করে পাবো। একে দুভাগ করে নিচ্ছি, তাহলে 50 ডিগ্রি করে কোণ পাবো। এই পুরোটার মাপ নিলাম, এদিকে আর এদিক থেকে কাটলাম, তাহলে দুভাগ হলো। দুভাগ হলো আমরা 50-50 করে পাবো, কারণ এটা 100 ডিগ্রি কোণ ছিল। এটা আমরা যোগ করি, তাহলে প্রত্যেক কোণের মাপ হবে 50 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান হবে 50 ডিগ্রি করে। ঠিক আছে, এবার আমাদের যে ত্রিভুজটা আঁকতে বলেছে তার একটা বাহু বলেছে 6.2। তবে তুমি একটা বড় বাহু এঁকে নেবে, মানে একটা রশ্মি চিহ্ন এঁকে নেবে। আঁকলাম। এই ত্রিভুজটার নাম ওরা বলেছে DEF। তাহলে এটা হচ্ছে ই, আর এই বাহু থেকে আমি ওই 6.2 যেটা কেটে নেব, 6.2টা কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে ইএফ হলো। এবার এই দুই প্রান্তে সেম কোণ, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণের মান সমান। তাহলে আমরা এই কোণের মানটা দুপাশে আঁকবো, একটা এপাশে আঁকবো, একটা এদিকেও আঁকবো।
এবার 50 ডিগ্রি কোণ মানে অর্ধেকটা মাপ নিতে হবে, এটা অর্ধেকটা কোণের মাপ, এই অবধি অর্ধেকটা কোণের মাপ নিয়ে আমরা এখান থেকে একটা কাটলাম, এখান থেকে কাটলাম, আর একটা হচ্ছে এ পাশ থেকে কাটলাম। এবার দুটো আমাকে যোগ করে দিতে হবে, দিলেই আমরা এখান থেকে একটা ছেদ বিন্দু পাবো। তাহলে এটা যোগ করে দিচ্ছি, আর এখান থেকে একটা যোগ করে দিচ্ছি। তাহলে এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা আর এটাই দুটো, এটা ধরো x, এটা y, এটা z, আর এটা হচ্ছে 6.2 সেমি, ঠিক আছে। আর এটার নাম দিলাম d। তাহলে DEF একটা ত্রিভুজ আঁকা হলো। তাহলে এটারও মন্তব্য লিখতে হবে। দেখো মন্তব্য, তাহলে আমরা কি লিখব যে DEF সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হলো যার DE সমান 6.2 সেমি এবং DE বাহু সংলগ্ন কোণদ্বয়ের সমষ্টি 100 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল DEF যোগ অ্যাঙ্গেল DFE সমান 100 ডিগ্রি হয়ে গেল। আর একটা আজকে হবে, সময় যা আছে তার একটা আঁকা হবে, সেটা হচ্ছে 8.4 প্রশ্নমালা। দেখো 8.4 প্রশ্নমালা 4-এরটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়, তাই এটা আমরা আঁকবো। দেখে নাও 8.4 এর 4-এরটা, এটাই মুছে দিচ্ছি। পরের দুটো তোমরা এঁকে নাও, খাতায় প্রত্যেকে আঁকবে। বোর্ড থেকে শুধু দেখলে কিন্তু হবে না, খাতায় না আঁকলে তুমি কিন্তু আঁকতে পারবে না, দেখে হবে না, এটাকে খাতায় এঁকে প্র্যাকটিস করতে হবে। তাই প্রত্যেকে বাড়িতে খাতায় আঁকবে, এঁকে তুমি এটা দেখবে। এবার দেখো 8.4 প্রশ্নমালা, 8.4 প্রশ্নমালা 4-এরটা কি কি দেওয়া আছে দেখে নাও বইতে একটুখানি। এখানে দেওয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার একটা বাহু হচ্ছে BC 8 সেমি। তাহলে একটা 8 সেমি বাহু নাও, ওপরে একটা 8 সেমি বাহু এঁকে নাও। ধরলাম এটা 8 সেমি বাহু, 8 সেমি বাহু, এটার নাম হচ্ছে BC। এবার তুমি কি করবে, এটা 90 ডিগ্রি কোণ আঁকবে, এইখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবে। দেখো এটা বড় একটা বাহু নিয়ে নেবে, এটা হচ্ছে CX। এই C বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকছি, 90 ডিগ্রি, কারণ 45 পেতে গেলে 90-কে দুভাগ করতে হয়। দেখো এটা কাটলাম, এখানে কাটলাম, দেখো এই 90-এর দাগটা টানা না দিলেও হবে, এখানে তুমি ডট লাইনও আঁকতে পারো, কারণ এটা আমার কিন্তু প্রয়োজন হবে না, আমরা এটাকে ডট লাইন আঁকলেও আঁকতে পারবো। এবার এই কোণটাকে তোমাকে দুভাগ করলে আমরা একটা 45 ডিগ্রি কোণ পাবো। এই যে এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে একে দুভাগ করছি, এই দুভাগ করে দিলাম, ঠিক আছে। দুভাগ করলাম, করে সি বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে একটু লম্বা করে রেখাটা বাড়িয়ে নেবো, কারণ এর থেকে 8 সেমি কাটতে হবে। তাহলে আমি এটা যোগ করে এটাকে বর্ধিত করে দিলাম, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছে x, এটা y, এটা z। এবার আমরা কি করব, এই 8 সেমি মাপ, অর্থাৎ এই যে 8 সেমি মাপ, এই 8 সেমি মাপটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে কাটছি 8 সেমি মাপ। এই 8 সেমি মাপ কাটলাম, 8 সেমি মাপের নাম বলেছে BC, অর্থাৎ এটা হচ্ছে B বিন্দু, এটা B বিন্দু। এবার আমি কি করব,
এই বি বিন্দু থেকে তাহলে একটা সমকোণী ত্রিভুজ থাকলে একটা সমকোণ লাগবে, তাই বি থেকে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। বিতে কাটা বসিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ আঁকলাম একটু বড় করে যাতে দুদিকে ছেদ করে। এই বৃত্তচাপটা তাহলে নৌকো আঁকবো, নৌকো এঁকে এর অর্ধেকের বেশি নিয়ে নিচের দিকে আরো দুটো বৃত্তচাপ আঁকবো এবং এই বৃত্তচাপ দুটোর ছেদ বিন্দু থেকে আমরা যোগ করলে আমাদের হয়ে যাবে আঁকাটা। এইখান থেকে যোগ করছি, দেখো এইটা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। তাহলে বি এটার নাম দেবো এ, এটার নাম দেবে পি কিউ আর। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। এই বাহুটার মাপ বলেছে 8 সেমি আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি হলো, এ বি সি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। শুধু মন্তব্যটা লিখলেই হয়ে যাবে। দেখো মন্তব্য হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজ আঁকা হলো যার অতিভুজ বিসি সমান 8 সেমি, অ্যাঙ্গেল এসিবি সমান 45 ডিগ্রি ও অ্যাঙ্গেল বিএসি সমান 90 ডিগ্রি। অন্তপটা লিখে নেবে। তাহলে আমরা কি দেখলাম, যে জ্যামিতিগুলো আঁকা হলো সেগুলো কিন্তু বাড়িতে তোমাদের খাতায় আঁকবে। আঁকার পরে তোমরা দেখবে যে তোমাদের আঁকাগুলো ঠিক হচ্ছে কিনা। সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই, পড়াশোনা করো।